রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের ভিত্তিতে সেনা সদস্যদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026 প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে ফটো সেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শারীরিক অসুস্থতাজনিত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর একদিন পর বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার দুপুরের পর সপরিবারে বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজের বাসায় ওঠেন তিনি। সোয়া 3 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার ও বিএনপিকে শপথ পড়ান মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আমাকে তো রেস্ট নিতে হবে কিছুদিন। 5 বছরের মেয়াদ পূর্ণ হবার 21 মাস বাকি থাকতে শুক্রবার শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এর একদিন পর রোববার বঙ্গভবন থেকেও বিদায় নিলেন তিনি। 3 বছর 3 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে কালো গাড়িতে চড়ে অনেকটা সাদামাটাভাবে দুপুর 2টা 25 মিনিটে বঙ্গভবন ছাড়েন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেল 3টা নাগাদ গুলশান 1 নম্বরের বাসায় পৌঁছান সদ্য বিদায়ী রাষ্ট্রপতি। 5 তলা ভবনের নিজের ফ্ল্যাটে থাকেন তিনি। 2023 সালের 24শে এপ্রিল আওয়ামী লীগ সরকারের আমলে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগ, বিএনপি ও বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ শাহাবুদ্দিন। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালীন ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার যাচাই বাছাই করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, জনদাবি বিবেচনায় অভিযোগগুলোর তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্যায়ভাবে কেউ কষ্ট পাক সরকার চায় না। আমাদের সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায় স্বীকারক সেটাও চাব না। দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গেল শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দায়িত্ব গ্রহণের পর রোববার সকাল 11:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন হাফিজ উদ্দিন আহমদ। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান রাষ্ট্রপ্রধান। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন তিনি। স্মৃতিসৌধ থেকে সরাসরি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে। তার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব পালন করে যাবেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। তীব্র গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহের ভোগান্তির পাশাপাশি বাসা বাড়িতেও জ্বলছে না চুলা। রান্নাবান্না না হয় খেয়ে না খেয়েই দিন কাটাতে হচ্ছে কর্মজীবী মানুষদের। ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। ভুক্তভোগীদের দাবি সরকার যেন সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। রিপোর্ট করছেন সাজ্জাদ জাহান। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে গ্যাস সংকট। কয়েকদিন ধরে বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা যাচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সিএনজি চালিত যানবাহনের চালকরা বলছেন, ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। একদিন বন্ধ গেলে কিস্তি দিতে বাইতে জায়গা, সপ্তাহ কিস্তি আছে 2500-3000 টাকা। এই যে তেল লইয়া ঝামেলা হইলো, তেল লইয়া ঝামেলার পরে তেল দাম বাড়ার পরে সব ঠিক হয়ে গেল, এখন গ্যাসে ঝামেলা লাগতেছে। যদি গ্যাস না দেন টোটাল পাম্প বন্ধ করে দেন, আমাকে ভোগান্তি করেন না। পাম্প কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। গ্যাসের ফ্লো যে পরিমাণ প্রেসার লাগবে আমাদের মেশিন চালাতে, ওই পরিমাণ প্রেসার আমরা পাচ্ছি না, মানে ইনলেটটা ওই পরিমাণ পাচ্ছি না। এজন্য আমাদের মেশিন বন্ধ থাকে, এজন্য আমরা সার্ভিস দিতে পারছি না। একই চিত্র বাসাবাড়িতেও। রাজধানীর অনেক আবাসিক এলাকায় আগে থেকে গ্যাস সংকট থাকলেও গত কয়েকদিনে তা আরও তীব্র হয়েছে। রান্নাবান্না করতে না পারায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সকালবেলা নাস্তা করা যায় না, দুপুরে রান্না করলো অল্প অল্প একটু আগুন আসে। এই বন খেয়ে আমার দুপুরবেলা থাকতে হবে, এখন কখন গ্যাস আসবে সেটা তো বলা যায় না। পেট্রোবাংলা জানিয়েছে, ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে গ্যাস সংকটের প্রতিবাদে রাজধানীর পেট্রোবাংলার সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এ সময় সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে গ্যাস সংকট তৈরির অভিযোগ করেন তারা। গ্যাস পাই 200-250 টাকার, যেটা দেখা গেছে আমরা 3-4 ঘন্টা চালালে আবার গ্যাস শেষ হয়ে যায়। সরকারকে অস্থিতিশীল করার জন্য কিছু সিন্ডিকেট এই গ্যাসটাকে প্রেসার নাই বলে চালাচ্ছে। দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।